হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 255তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের দ্বিচত্বারিংশ বা 42তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যানিউ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম অথবা যুগিনামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরম লোকে জন্ম ইয়দ ঈদৃশম। অনুবাদ: অথবা অর্থাৎ দীর্ঘ সাধনার পর যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন। এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম যে অর্জুনের প্রশ্নের পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ ব্যর্থ যোগীর যে পরিণাম সেই সম্বন্ধে তিনি উত্তর প্রদান করা শুরু করেছিলেন। পূর্ববর্তী শ্লোকে তিনি বলেছিলেন যে ব্যক্তি যোগ থেকে ভ্রষ্ট হয় সেই ব্যর্থ যোগী হচ্ছে পুণ্যবানদের প্রাপ্য যে স্বর্গ আদি লোকগুলো রয়েছে সেখানে বসবাস করে এবং পুনর্জন্মে সে সম্ভ্রান্ত ধনী কিংবা ধার্মিক ব্রাহ্মণ বৈষ্ণবদের গৃহে জন্মগ্রহণ করে। এই শ্লোকে ভগবান আবার বলল যে আবার অনেকে অথবা দীর্ঘ সময় সাধনার পর অথবা তার পুণ্য বেশি থাকলে সেখানে হচ্ছে যোগভ্রষ্ট পুরুষ কোনো জ্ঞানবান যোগীর বংশেই জন্মগ্রহণ করে। সে যেরকম যোগী ছিল সেরকম একজন জ্ঞানবান যোগীর বংশে জন্মগ্রহণ করে। আর এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ, অর্থাৎ সহজে এই জন্ম লাভ করা যায় না, যে কেউ সেই জন্ম লাভ করতে পারে না। সেই বিষয়টা আমরা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: এই শ্লোকে যোগী এবং পরমার্থবাদী সাধকের কুলে জন্মলাভ করার প্রশংসা করা হয়েছে, কারণ এই রকম কুলে জন্ম হওয়ার ফলে শিশু জীবনের শুরু থেকে পরমার্থ সাধনের প্রেরণা লাভ করে থাকে। বিশেষ করে আচার্য অথবা গোস্বামী পরিবারে জন্ম হওয়ার ফলে এটি হয়ে থাকে। পরম্পরা এবং শিক্ষার প্রভাবে এই সমস্ত পরিবারগুলি বিদ্বান ও ভক্তিযুক্ত হওয়ার ফলে গুরুপদ প্রাপ্ত হন। ভারতবর্ষে এইরকম বহু আচার্য পরিবার আছে, কিন্তু যথেষ্ট শিক্ষা ও অনুশীলনের অভাবে এখন অনেকে বিচ্যুত হয়েছে। ভগবানের কৃপার প্রভাবে কোনো কোনো পরিবারে এখনো পুরুষানুক্রমে সাধকের আবির্ভাব হয়ে থাকে। এইরকম পরিবারে জন্ম লাভ করা নিঃসন্দেহে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যক্রমে ভগবানের কৃপার প্রভাবে আমাদের আচার্যদেব ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ ও আমি অর্থাৎ শ্রীল প্রভুপাদ স্বয়ং এইরকম পরিবারে জন্ম লাভ করার সুযোগ পেয়েছি এবং জীবনের শুরু থেকেই আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি। দৈবের বিধানে পরবর্তীকালে আমরা পরস্পরের সঙ্গে মিলিত হয়েছিলাম। তো এই বিষয়টা আমরা দেখলাম। আজ এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।